ভাই পুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে একটা ছোট একটা লেকচার আমি তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব। এটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ, মানে এটা ছাড়া তোমরা একটা সেন্টেন্সই করতে পারবে না। ঠিক আছে? সো আজকের এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে ছোট ভাই বোনরা তোমরা এবার এডমিশন দিবা, তোমরা যারা এই ক্লাসটা করছো এখন একটা রিয়েক্ট দিয়ে নিজেটা আমি শেয়ার করে রাখো, ইনশাআল্লাহ জাস্ট মানে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবা। চলো ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে? দেখো ভাইয়া, তো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে জানার আগে তোমাদেরকে ভার্বের ফর্ম সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? আমরা লিখতেছি কেমন, তাকা প্লিজ, তাকাও, সুন্দর করে তাকাবা। দেখো V1 মানে ভার্ব ফর্ম কয়টা বলো তো? অনেকেই হচ্ছে অনেকভাবে বলবে, কেউ 5টা বলবে, কেউ 6টা বলবে। আমরা 6টা দিয়ে উদাহরণটা টানবো। ঠিক আছে? দেখো তাহলে V1, তারপর হচ্ছে V2, V3, V4, V5, তাকাও প্লিজ, V6। ঠিক আছে? V6। তো 6টা ফর্ম আমরা জানবো। কথা হচ্ছে ভাই এগুলো কি কি? দেখো V1 কে আমরা হচ্ছে প্রেজেন্ট বলবো, এটাকে আমরা পাস্ট বলবো, তাই না? আর এটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। এটাকে আমরা হচ্ছে জ্রান্ট বলবো। জ্রান্ট মানে কি বলো তো? সবাই কিন্তু জানো, তাই না? বলো, ভার্বের সাথে আইএনজি, ভিং। আমি কিন্তু ভিং বলি। ভিং মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো V5 মানে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি ভাইয়া? এটা আমরা পরে আসছি না? বলো। হ্যাঁ অবশ্যই পরে এসেছি। 2 প্লাস ভার্ব 1। দেখো টাকা প্লিজ, এটা টাকা দিয়ে পাবে না। হ্যাঁ আজকে যেটা করাবো সেটা টাকা দিয়ে পাবে না, টাকা একদম সুন্দর করে তাকাই থাকবে। দেখো আর V6 হচ্ছে কি বলতো? V6 মানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে? পারফেক্ট পার্টিসিপল। ওকে, ভালো কথা। এটা মানে হচ্ছে দেখো হেভিং প্লাস V3। হেভিং প্লাস কি বলতো? V3। ওকে, ভালো কথা, সুন্দর কথা। তার মানে 6টা ফর্ম আমরা শিখে গেলাম। এখন আমরা একটা ভার্ব নেই, ভার্ব দিয়ে দেখি যে আসলে আমরা 6টা ফর্ম তৈরি করতে পারছি কিনা একটা ভার্বে। চলো যে কোনো একটা ভার্ব নাও তো দেখি। আচ্ছা কি ভার্ব নিবো বলো তো? চলো আমরা একটা ভার্ব নেই এবং দেখি 6টা ফর্ম আমরা তৈরি করতে পারি কিনা। যেমন ধরো আমরা গো নিচ্ছি, তাই না? গো। তাহলে গোর পাস্ট ফর্ম কি হবে বলো তো ভাইয়া? ওয়েন্ট। টাকা প্লিজ। দেখো পাস্ট পার্টিসিপল কি হবে? অবশ্যই গন। ওকে, সুন্দর কথা। জ্রান কি হবে? গোয়িং, যেহেতু ভার্বের সাথে আইএনজি। তাহলে বলো তো এটা কি হবে? ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্ব না? ইয়েস। তাহলে আমরা কি দিব বলো তো? টু গো। আচ্ছা, এটা পারফেক্ট পার্টিসিপল মানে কি? হেভিং প্লাস V3, তার মানে হেভিং গন, তাই তো? আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে একটা ভার্বের 6টা ফর্ম তোমরা তৈরি করতে পারবা, রাইট? ওকে, সবাই একটু আমাকে জানিয়ে দাও তো পারবা কি না। আচ্ছা তাহলে এখন আমি একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, মানে এখনই তোমরা করবা। এই ক্লাসটা যখন তোমরা করতেছো তখনই কিন্তু তোমরা হচ্ছে এই কাজটা করবা। সেটা কি? দেখো তোমরা সবাই কিন্তু এই কাজটা করবা। দেখো এই সি ভার্বটার 6টা ফর্ম তোমরা রূপান্তর করে আমাকে দেখাবা, মানে হচ্ছে 6টা ফর্ম তোমরা তৈরি করে দেখাবা। পারবে না বলো? এখনই ভিডিওটা পজ করো বা লেকচারটা পজ করো, পজ করে সুন্দর করে কমেন্ট উত্তর করো যে তোমরা এই সির হচ্ছে 6টা ফর্ম তোমরা তৈরি করতে পারছো কিনা। আশা করি তোমরা পেরেছো। ওকে, এবার আসো। তো এই ভার্বের যে 6টা ফর্ম, এই 6টা ফর্মই কিন্তু হচ্ছে ফাইনিট ভার্ব না। বুঝতে পেরেছো? তাহলে এর মধ্যে কিছুটা ফাইনিট ভার্ব, কিছু হচ্ছে নন ফাইনিট ভার্ব। কথা হচ্ছে ভাই কোনটা কোনটা ফাইনিট ভার্ব, কোনটা কোনটা নন ফাইনিট ভার্ব। বুঝতে পেরেছো? এবার আসো দেখো। তো মনে রাখবা একটা ফাইনিট ভার্ব ছাড়া কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয় না, এটা মনে রাখতে হবে সব সময়। হ্যাঁ, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা একটা ক্লজ তৈরি করতে গেলে অলওয়েজ সবসময় একটা ফাইনিট ভার্ব কিন্তু লাগবে। তার মানে ফাইনিট ভার্ব ছাড়া আসলে একটা সেন্টেন্স গঠন করা যাবে না। বুঝতে পেরেছো? সেই জন্য আমাকে এটা শিখতে হবে। ঠিক আছে? শুধু আমাকে না, সবাইকে শিখতে হবে আর কি। হ্যাঁ দেখো তাহলে ভাই দেখো এই 6টা ফর্মের মধ্যে এই যে V1 আর V2 এটা হচ্ছে বা ফাইনিট ভার্ব। ঠিক আছে? ওকে, সুন্দর কথা। V1 বা V2 ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্মকে আমরা সবসময় কি বলবো? ফাইনিট ভার্ব বলবো। ঠিক আছে? এখন এই যে তুমি 4টা ফর্ম দেখতে পাচ্ছ, এই যে V3, V4, V5, V6, এইটাকে আমরা কি বলবো জানো? এইটাকে আমরা এই 4টাকে আমরা নন ফাইনিট ভার্ব বলবো। ঠিক আছে? নন ফাইনিট ভার্ব বলবো, এটা সবসময় মনে রাখবা। ওকে, তাহলে কথা শেষ। আর কোনো কথা নেই। আর কোনো কথা নেই। ভার্বের প্রেজেন্ট এবং ভার্বের পাস্ট ফর্মকে আমরা কি বলবো? অলওয়েজ আমরা ফাইনিট ভার্ব বলবো, বাকিগুলোকে আমরা নন ফাইনিট ভার্ব বলবো। ঠিক আছে? কথা শেষ। তোমরা ফাইনিট ভার্বকে বিভিন্নভাবে তোমরা পড়তে পারো, বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যাবে, অনেকভাবে চেনা যাবে। বাট একটাই কথা, এখানে কথা কিন্তু ক্লোজড হয়ে গিয়েছে যে কি V1 এবং V2 ভার্বের প্রেজেন্ট এবং ভার্বের পাস্ট ফর্মকে আমরা কিন্তু ফাইনিট ভার্ব বলবো। এটা কথা মনে রাখবা যে কিন্তু এই ফাইনিট ভার্বটা কিন্তু সাবজেক্টের কিন্তু পরেই বসবে। ঠিক আছে? সাবজেক্টের পরে কিন্তু ফাইনিট ভার্বটা বসে। ঠিক আছে? দেখো এবার আসো, ইম্পারেটিভ কিন্তু ভিন্ন কথা। এবার আসো দেখো, তো সামনে আমরা চলে যাই দেখি। তো এখানে আমরা কি করব? এখানে আমরা কয়েকটা সেন্টেন্স নিয়েছি, আমরা দেখব যে আমরা ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব চিন্তা করতে পারি কিনা বা আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। খুবই সিম্পল কথা। কি বললাম বলো তো? সাবজেক্টের পরে দেখবা যে হচ্ছে V1 অথবা V2 আছে কিনা, ব্যাস, কোনো কথা হবে না। একটা বাক্যে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, যা হয় হোক সমস্যা নাই, সেটা V1 বা V2 হলেই হয়েছে।
ওটাই ফাইনাইট ভার্ব। এরপর যতগুলো ভার্ব থাকবে সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? বা দেখো তো এই সেন্টেন্সটা, দেখো তো 1 নম্বর সেন্টেন্সটা দেখো, এখানে ভার্ব কয়টা? এখানে ভার্ব হচ্ছে এখানে একটা, এখানে একটা, দুইটা ভার্ব, তাই না? ক্রাইং ভার্বের সাথে আইএনজি। আবার দেখো এটা স মানে ভিটু। দেখো তাহলে ফাইনাইট ভার্ব কোনটা বলো তো? আমি বলেছি যে সাবজেক্টের পরে খেয়াল করবা সব সময়। দেখো তো সাবজেক্টের পরে কি আছে? সাবজেক্টের পরে স আছে। ওকে, তাহলে সি থেকে স হয়েছে মানে ভিটু, তাহলে এটাই ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে সটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর বাকি যতগুলো ভার্ব থাকবে সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপরে বোঝাই যাচ্ছে যে ক্রাইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? দেখো এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কিন্তু প্রায় 1 ঘন্টার ক্লাস নেওয়া যাবে, 1 ঘন্টার একটা টিউটোরিয়াল নেওয়া যাবে। কিন্তু মানে সব কথার এক কথা, মানে তুমি যেভাবে এক্সপ্লেন করো না কেন, মানে সবার শেষে কিন্তু একটা জায়গার মধ্যে আসতে হবে, সেটা হচ্ছে V1 বা V2, ভার্বের প্রেজেন্ট এবং ভার্বের পাস্ট ফর্ম, এইটার মধ্যে আসতে হবে। সেই জন্য বাকিগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যে এটা পড়ার দরকার নেই আসলে, এত 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 আসলে মানে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। কথা শেষ হয়ে গিয়েছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্মকে আমরা মানে ফাইনাইট ভার্ব বলবো, কথা শেষ। বুঝতে পেরেছো? কথা শেষ। এবার আসো দেখো শি রাইটস ওয়েল। দেখো তো সেটা কি সাবজেক্ট না? ওকে, ভালো কথা। সাবজেক্টের পরে দেখো এটা V1 না, বলো ভার্বটা V1 না? হ্যাঁ, তো ভার্বের V1 এবং V2 আমরা কি বলি? অবশ্যই ফাইনাইট ভার্ব বলি। তারপরে রাইটটা এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব। বাস, আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো? খুবই সিম্পল। দেখো তো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। দেখো তো ভাই এখানে ভার্ব কয়টা? এবার তোমরা আনসার করবা। দেখো তাহলে এই ওয়ান্ট একটা ভার্ব, আর টু লার্ন এটা একটা ভার্ব, তাই না? বলো ইনফিনিটিভ। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা? তো সাবজেক্টের পরে যেটা থাকবে সেটা দেখবো মানে V1 বা V2 আছে কিনা, তাই না? দেখো আই ওয়ান্ট, তাহলে ওয়ানটা কি V1 না? ইয়েস, সাবজেক্টের পরে আছে। ইয়েস, তাহলে এটা আমরা কি বলবো? এটা আমরা ফাইনাইট ভার্ব বলবো। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনটা? বাকিগুলো নন ফাইনাইট ভার্ব। তারপরে টু লার্ন হচ্ছে কি বলতো? নন ফাইনাইট ভার্ব। ব্যাস, আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো? খুবই সিম্পল না? খুবই মজা না? এবার আসো দেখো উই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। দেখো ভাইয়া এখানে ভার্ব কয়টা? হ্যাভ একটা ভার্ব, কমপ্লিট একটা ভার্ব, কোনো কথা হবে না। সাবজেক্টের পরে কি আছে? V1। হ্যাভকে আমরা V1 বলি না, আমরা প্রেজেন্ট ফর্ম বলি না? হ্যাঁ, ঠিক আছে। তো এটা কিন্তু বিভিন্নভাবে এক্সপ্লেন করা যাবে, অনেকভাবে এক্সপ্লেন করা যাবে। আমি তোমাদের একটা ডেডিকেটেড ভিডিও দিব এর সম্পর্কে, মানে 1 ঘন্টাটা ক্লাস নেওয়া যাবে। কিন্তু কি দরকার? সাবজেক্টের পরে দেখবা যে V1 বা V2 আছে কিনা, শেষ। ওটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে হ্যাভটা এখানে কি বলতো? ফাইনাইট ভার্ব। আর এখানে কি বলতো? এইটা। বাকি সবগুলো ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কমপ্লিটেড এটা কি বলতো? V3। ওকে, ভালো কথা, শেষ। তো আরেকটা কথা বলা যাবে যে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হয়, আরেকটা কথা বলা যাবে সেটা হচ্ছে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হয় সেটা কিন্তু ফাইনাইট ভার্ব। কথা হচ্ছে ভাই কথাটা বুঝলাম না। যেমন ধরো আমি যদি বলি শি ইজ কি বলতো? রিডিং লেখা আছে। ওকে, ভালো কথা। দেখো তো এবার যদি শির জায়গায় আমরা যদি দেই তাহলে কি হবে? তখন কি এটা ইজ লেখা যাবে না? আর লেখা লাগবে, তাই না? আবার দেখো এইখানে যদি আবার আই লিখি তখন আবার কি দেখো তো ইজ বা আর লেখা যাবে না, কি লিখতে হবে? এম লিখতে হবে। তার মানে কি বুঝলা বলো তো? তার মানে তোমরা কি বুঝলা? যে এই দেখো এই ভার্বটা কিন্তু কি বলো তো? এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে যে ভার্বটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো তো রিডিং এটা কি চেঞ্জ হচ্ছে না? তো কোনো প্রভাব পড়েনি। হ্যাঁ, সাবজেক্টের কোনো প্রভাব কিন্তু এখানে পড়েনি। তার মানে যে ভার্বটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা চেঞ্জ হবে না, এরকম স্ট্যাটিক থাকবে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? আরো অনেকভাবে বলা যাবে, অনেকভাবে। কিন্তু সব কথা তো এক কথা, যে V1 বা V2 সাবজেক্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কথা শেষ হয়ে গিয়েছে, একটা কথাই শেষ, আর কথা জানার দরকার নেই। তারপরে দুটো ভার্ব আছে, তাহলে প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বাকিগুলো নন ফাইনাইট ভার্ব। কথা শেষ, আর কোনো কথা চলবে না। আবার দেখো, এবার আসো দেখো তো এবার শি ইজ রিডিং এ নোভেল। এখানে ভার্ব কয়টা? দুইটা ভার্ব। তাহলে প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো নন ফাইনাইট ভার্ব। কথা শেষ হয়ে গিয়েছে। তাই না? তারপরে ভাই ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর রিডিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কোনো কথা হবে না, শেষ। যে পাশে এক্সপ্লেন করুক না কেন, যে পাশে এক্সপ্লেন করো না কেন, ওই ঘুরে ফিরেও এক কথায় আসতে হবে। দেখো এবার আসো হি মেড মি ওয়েট। দুটো ভার্ব, মেড একটা ভার্ব, ওয়েট একটা ভার্ব, তাই না? তাই সেটা কথা না? দেখো এবার আসো সাবজেক্টের পরে দেখো মেড V2। তাহলে ভাইয়া এই মেডটা হচ্ছে কি বলতো? মেডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ওয়েট এখানে V1 হওয়া সত্ত্বেও এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। কেন? এটা বিআর ইনফিনিটিভ, এখানে টুটা আছে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই যে ওয়েটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে একটা মানে কিছু তুমি যদি মনে করো যে ভাইয়া না আমি হচ্ছে কিছুই মাথায় ঢুকতেছে না, কোনো সমস্যা নাই। তুমি দেখবে যে সাবজেক্টের পরে মানে কয়টা ভার্ব আছে। প্রথমটা হচ্ছে কি বলতো? ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো?